জাদুকরি লেহেঙ্গার পরীর জাদু। ছোট্ট একটি গ্রামে বিথি তার সৎ মায়ের সাথে বাস করত। তিথি একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখে সে একটা রূপকথার জগতে চলে গেছে। আরে বাহ, কত সুন্দর একটা জায়গা এটা! এখানে তো সবকিছুই জাদুকরি। ওয়াও, গাছটা কত সুন্দর লাগছে। হ্যাঁ বিথি, এটা একটা জাদুকরি গাছ, আর তুমি এখন সেই জগতে আছো। কি? জাদুকরি জগৎ? আমি সত্যি সত্যি জাদুকরি জগতে এসেছি। সঙ্গীতা একটু সামনে এগিয়ে যায় আর দেখতে পায় এক অসাধারণ সুন্দর লেহেঙ্গার গাছ। আরে বাহ, এটা তো জাদুকরি লেহেঙ্গার গাছ। আমার তো পরার মতো কাপড়ও নেই। এখনই এই গাছ থেকে সুন্দর কিছু লেহেঙ্গা তুলে নেই। আরে, এটা কি? এটা ছিঁড়ছে না কেন? নিচে নেমে আয়। আরে, এটা তো আরো উপরে উঠে গেল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ঠিক তখনই বিথির কানে তার সৎ মায়ের গলা ভেসে আসে। আরে ও রানী, আজও ঘুমাতেই থাকবি নাকি? উঠে ঘরের কাজকর্ম করবি না? সব সময় কুম্ভকর্ণের মতো ঘুমায়। বিথি তখন মনে মনে বলতে থাকে, কি সুন্দর স্বপ্ন ছিল। ইস, যদি আমি এই জাদুকরি লেহেঙ্গাগুলো নিজের হাতে ছুঁতে পারতাম। উঠবি না নাকি? এভাবেই পাগলের মতো হাসতে থাকবি? গতকালের মার খেয়েও ভুলে গেছিস নাকি? না মা, যাচ্ছি এখনই। এই বলে বিথি নিজের কাছে লেগে যায়। ঠিক তখনই তার সৎ বোন অনন্যা ঘুম থেকে ওঠে। আরে, 10টা বেজে গেছে। আজ আমাকে শপিং এ যেতে হবে। তাড়াতাড়ি গোসল করে আসি। তারপর অনন্যা একটা ড্রেস নিয়ে বিথিকে বলে, শোন কাজের মেয়ে, আমার এই ড্রেসটা ভালো করে আয়রন করে দে। আমি গোসল করতে চাচ্ছি। ভালো করে আয়রন করবি, না হলে মাকে বলে আবার তোকে মার খাওয়াবো। এই বলে অনন্যা গোসল করতে চলে যায়। বিথি তাড়াতাড়ি অনন্যার ড্রেস আয়রন করে দেয়। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট করে জানিয়ে দিও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আরে বাহ, অনন্যা, এই ড্রেসটা কত সুন্দর! এই ড্রেসটা পরে একেবারে পরীদের মতো লাগবে অনন্যাকে। ইস, আমি যদি এমন একটা সুন্দর ড্রেস পরতে পারতাম। তখনই সেখানে অনন্যা এসে হাজির হয়। তোর কানে কিছু ঢুকছে না? কবে থেকে তোর কাছে এই ড্রেসটা চাইছি। আরে হ্যাঁ অনন্যা, এই নাও তোমার ড্রেস। আরে, তুই এটা কি করেছিস? তুই আমার সবচেয়ে প্রিয় ড্রেসটা পরিয়ে দিয়েছিস। আমি তোকে ছাড়বো না। মা, ও মা, মা দেখো এই বিধি কি করেছে। আরে কি হয়েছে? আবার কি করলো এই অভাগিনী? মা, দেখো না, ও আমার সবচেয়ে দামি ড্রেসটা পরিয়ে দিয়েছে। কি রে অভাগী, আমার মেয়ের ড্রেসটা পুড়িয়ে দিয়েছিস কেন? মা, আমায় কিছুই জানানি। আমি শুধু আয়রন করছিলাম। আমি ড্রেসটা পরাইনি মা। একে তো ভুল করিস, তারপর আবার মিথ্যে বলিস। দেখছি তোর জিভ অনেক বেশি চলছে। দাঁড়া, তোকে এক্ষুনি দেখাচ্ছি। এই বলে সৎ মা দামিনী বিথিকে খুব মারতে থাকে। মা, ও এমনিতেই ঠিক হবে না। যদি ওকে এখনই না তাড়ানো হয়, ভবিষ্যতে আরো বিপদ করবে। ওকে বাড়ি থেকে বের করে দাও। তুই একদম ঠিক বলেছিস, এই মেয়ে কোনো কাজই আসে না, শুধু খেয়ে খেয়ে যাচ্ছে। চল বের হ আমার বাড়ি থেকে। মা, মা, দয়া করে আমাকে মাফ করে দিন। এই পৃথিবীতে আপনাদের ছাড়া আমার আর কেউ নেই। আমি কোথায় যাব? মা, আপনি যা বলবেন আমি তাই করব। আমাকে বের করে দিবেন না প্লিজ। মা, ওর কথায় বিশ্বাস করো না, না হলে আবারও এই ভুল করবে। ঠিক আছে, আমি তোকে এক শর্তে এই বাড়িতে থাকতে দেব। তুই বাইরে গিয়ে কাজ করবি, আর নিজের উপার্জনের টাকায় আমার মেয়ের জন্য একদম সেই রকম ড্রেস কিনে আনবি। তখনই তোকে এই বাড়িতে আশ্রয় দেব। আমি এখন কোথায় যাব? কিন্তু আমি বুঝতে পারছি না, ড্রেসটা আমি পরাইনি। আমি নিজ হাতে ওটা আয়রন করেছিলাম, আর ওটা হঠাৎ করে পড়ে গেল কিভাবে?
এখন আমি সেই রকম আরেকটা ড্রেস কোথায় থেকে আনবো? বিথি সারাদিন কাজ খুঁজেও এখানে ওখানে ঘুরে বেড়ায়, কোথাও কাজ পায় না। এক দোকানের সামনে গিয়ে বলে, মালকিন, আপনার দোকানে কোনো ছোটখাটো কাজ হবে? না, এখানে কোনো কাজ নেই। কে জানে কাজের অজুহাতে দোকান থেকে কিছু চুরি করে পালিয়ে যাবে নাকি। তোর চেহারা তো ঠিক ভিখারিনীর মতো, চল এখান থেকে। সবার কাছ থেকে বিথি অপমানিত হয়। এভাবেই সন্ধ্যা নেমে আসে, আর ক্লান্ত হয়ে সে মাটিতে বসে পড়ে। তীব্র ক্ষুধায় তার পেট কাঁপছে। ক্ষুধার জন্য মনে হচ্ছে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। আমার তো 1 টাকাও নেই, এখন আমি কি করব? ঠিক তখনই তার কানে মন্দিরের ঘন্টার শব্দ আসে। লাখ লাখ ধন্যবাদ ভগবান, তুমি আমার খাবারের ব্যবস্থা করেছো। তারপর বিথি মন্দিরকে কিছু প্রসাদ নেয়, আর ওই গাছের নিচে বসে খেতে শুরু করে। সে প্রথম লোকমাটি মুখে তুলতেই যাচ্ছিল, তখনই এক বৃদ্ধ ভিখারিনী এসে বলে, মেয়ে, আমি অনেক দিন ধরে কিচ্ছু খাইনি। আমি খুব ক্ষুধার্ত, একটু খেতে দে মা, তোর দোয়া লাগবে, আমাকে সাহায্য কর মা। মা, এই নে, এই খাবার আপনি খান। বেঁচে থাক মা, ভগবান যেন তোমার সব সময় সাহায্য করে। এই বলে বৃদ্ধা চলে যায়। দেখি মন খারাপ করে হাঁটতে শুরু করে। তখন সে দেখতে পায় এক হরিণী তার আশেপাশে লাফাচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে হরিণীটা যেন আমাকে কিছু বলতে চাইছে। প্রিয় হরিণী, শান্ত হও, বলো আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি। এ শুনে হরিণী চলে যেতে শুরু করে। ও, বুঝেছি, তুমি আমাকে কোথাও নিয়ে যেতে চাইছো। ঠিক আছে, আমি প্রস্তুত, চলো। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। হরিণী তাকে এক আশ্চর্য গাছের কাছে নিয়ে যায়। গাছটি থেকে এক আশ্চর্য রোশনি বের হতে থাকে। দেখতে দেখতে সেই গাছটি জাদুকরি রাহেঙ্গার গাছে রূপান্তরিত হয়, আর হরিণটি এক সুন্দর পরীতে রূপ নেয়। গল্পেও না বিধি, তুমি এবার স্বপ্ন দেখছো না, এটা বাস্তব। কি? আমার স্বপ্নের জাদুকরি লেহেঙ্গা, এটা সত্যি কিভাবে হতে পারে? হ্যাঁ বিধি, যারা সৎ ও ভালো মন নিয়ে স্বপ্ন দেখে, তাদের স্বপ্ন একই সত্যি হয়। তুমি সব সময় অন্যদের সাহায্য করেছো, আর যারা অন্যকে সাহায্য করে, তাদের সাহায্য করতেই আমরা কোনো না কোনো রূপে ফিরে আসি। বিধি, জাদুকরি কাজটা অদৃশ্য হওয়ার আগে তুমি তোমার জন্য একটি সুন্দর লেহেঙ্গা নিয়ে নাও। কিন্তু পরি, আমি এই লেহেঙ্গা নিতে পারি না। আমার বোন অনন্যার জন্য ঠিক এমনই একটা লেহেঙ্গা দরকার। ওর প্রিয় লেহেঙ্গাটা আমার ভুলে পড়ে গিয়েছিল। সাদাসিধে সঙ্গীতা, সেই ড্রেসটা তুমি পরাওনি। তুমি যখন সেটা আয়রন করে অনন্যাকে পরতে দিয়েছিলে, ঠিক তখনই সে সেটা পাল্টে দিয়েছে, যাতে সে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে। কি? অনন্যা আমার সঙ্গে এমন করলো কেন? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই নাও অনন্যার ড্রেস। এখন তুমি গাছ থেকে নিজের জন্য একটা সুন্দর লেহেঙ্গা নিয়ে নাও। তারপর বিথি লেহেঙ্গা নিয়ে পরীকে ধন্যবাদ জানিয়ে ফিরে আসে। তুই কোথা থেকে এলি? তোর হাতে এত সুন্দর লেহেঙ্গা কোথা থেকে এলো? অনন্যা, এই লেহেঙ্গা আমার, এটা আমাকে জাদুকর পরিয়ে দিয়েছেন। আর এই নাও তোমার ড্রেস। মা, দেখো তো, এটা কোথা থেকে যেন চুরি করে নিয়ে এসেছে। না অনন্যা, এমন বলো না, আমি সত্যি বলছি, এটা আমাকে জাদুকরই পরিয়ে দিয়েছেন। ভালো, তাহলে দে এই লেহেঙ্গাটা, আমি এটা পরবো। না অনন্যা, তুমি এটা পরতে পারবে না। তুই আমায় আটকাবি? এই বলে অনন্যা লেহেঙ্গা পরে দেয়। মা, অনন্যাকে থামান, না হলে বড় বিপদ হয়ে যাবে। আর তখনই ভিতর থেকে অনন্যার চিৎকার আসে। মা, মা, আমার মুখে সাদা কালো দাগ হয়ে গেল। এটা এই লেহেঙ্গার কারণে হয়েছে। এখন এটা আমার শরীর থেকেও সরছে না। মা, কিছু করো। কি রে অভাগিনী, তুই লেহেঙ্গায় কি জাদুটোনা করে এনেছিস যে আমার মেয়ের এই দশা? মা, আমি আগেই বলেছিলাম এই লেহেঙ্গা শুধু আমার জন্য। এখন শুধু জাদুকরি গাছে এর উত্তর দিতে পারবে, চলো আমার সঙ্গে। তারা সবাই সেই গাছের কাছে যায়। পরি বলে, এটা তোমার মেয়ের কর্মফলের ফল। লোভী ও মিথ্যাবাদীদের এই পরিণতি হয়। তোমার মা আমি মিলে পৃথিবীর উপর অনেক অত্যাচার করেছো, এটা তারই শাস্তি।
জাদুকরি গাছ, দয়া করে এদের ক্ষমা করে দিন। ও আমার মা, ও আমার বোন। যদি ওদের কোনো ভুল হয়ে থাকে তাহলে তার শাস্তি আমায় দিন, কিন্তু ওদের মাফ করে দিন। এই কথা শুনে অনন্যা ও তার মা নিজেদের ভুল বুঝতে পারে আর সঙ্গীতার কাছে ক্ষমা চায়। তারপর জাদুকরি গাছ অনন্যাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। সবাই একসাথে আনন্দে বসবাস করতে থাকে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখেছো তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।